গুজরাটকে যদি শুধু ভারতের একটা রাজ্য হিসাবে ভাবা হয় তাহলে কিন্তু একটা বড় ভুল হবে। আসলে এটা এমন এক ঐতিহাসিক বাণিজ্য কেন্দ্র যার ব্যবসার ঐতিহ্য কিন্তু শত শত বছরের পুরনো। চলুন এই অসাধারণ রাজ্যের সাফল্যের পেছনের গল্পটা একটু জেনে নেওয়া যাক। কিন্তু আসল প্রশ্নটা হল, ভারতের একটা রাজ্য কিভাবে বিশ্বজুড়ে এত বড় একটা ব্যবসায়িক শক্তিতে পরিণত হল? এর পেছনে কি এমন রহস্য লুকিয়ে আছে? আচ্ছা, এই আলোচনাতে আমরা সেই রহস্যটাই খুঁজে বের করার চেষ্টা করব। এই সংখ্যাটা দেখুন, ৬৭তম। এর মানে কি? মানেটা হলো, যদি গুজরাট একটা আলাদা দেশ হতো তাহলে এটা হতো পৃথিবীর ৬৭তম ধনী দেশ। ভাবা যায় বিশ্বের কত দেশকে যে এটা পেছনে ফেলে দিত শুধু এই একটা রাজ্য। তো গুজরাটের এই অর্থনৈতিক শক্তির পেছনের কারণটা ঠিক কি? এটা বুঝতে হলে আমাদের প্রথমে কিছু বর্তমান পরিসংখ্যান দেখতে হবে। এই সংখ্যাগুলোই কিন্তু এর সাফল্যের আসল গল্পটা বলে দেবে। গুজরাটের অর্থনীতি যে গতিতে এগোচ্ছে তা সত্যিই অবাক করার মতো। প্রতি বছর 12% হারে বাড়ছে। এই গতিটাই আসলে প্রমাণ করে যে এখানকার আর্থিক পরিবেশ কতটা শক্তিশালী আর জীবন্ত। রাজ্যের ভেতরের অর্থনীতি কতটা মজবুত তার একটা চমৎকার উদাহরণ কিন্তু এই তথ্যটা। আহমেদাবাদের রিয়েল এস্টেট বাজার এতটাই গরম যে এটা পুরো ভারতের দ্বিতীয় স্থানে আছে। এটা কিন্তু রাজ্যের সমৃদ্ধির একটা বিশাল বড় প্রমাণ। কিন্তু এই সাফল্যের গল্পটা মোটেই আজকের নয়। এর শেকড় অনেক অনেক গভীরে। চলুন একটু টাইম ট্র্যাভেল করা যাক আর দেখি কিভাবে গুজরাটের এই উদ্যোগী মনোভাব হাজার হাজার বছর ধরে একটু একটু করে গড়ে উঠেছে। গুজরাটের ব্যবসার ইতিহাস কিন্তু প্রায় ৫,০০০ বছরের পুরনো। সেই উন্নত শহর ধোলাভিরা থেকে শুরু করে তারপর গুর্জর সাম্রাজ্য আর সবশেষে ১৯৬০ সালে আজকের গুজরাট রাজ্যের জন্ম। ইতিহাসের প্রত্যেকটা ধাপে ব্যবসা আর উদ্যোগের ছাপ একেবারে স্পষ্ট। ধোলাভিরা শহরটা তো এক অবিশ্বাস্য ইতিহাসের সাক্ষী। এটা আসলে প্রমাণ করে যে আজকের দিনে শিল্পের জন্য যে দক্ষতাগুলো লাগে, যেমন ধরুন প্ল্যানিং আর অর্গানাইজেশন, সেগুলো এই অঞ্চলে হাজার হাজার বছর ধরেই ছিল। এই ঐতিহাসিক ভিত্তিটাই কিন্তু আজকের গুজরাটের সাফল্যের মূল চাবিকাঠি। চলুন এবার সেই মানুষগুলোর দিকে তাকানো যাক যারা এই সাফল্যের আসল কারিগর। গুজরাটি সম্প্রদায়, তা সে দেশেই হোক বা বিদেশে, তাদের উদ্যোগের জন্য সারা বিশ্বে পরিচিত। যেমন ধরুন, উত্তর আমেরিকায় যত ভারতীয় থাকেন তার মধ্যে ৭%-এরও বেশি হলেন গুজরাটি। সংখ্যাটা হয়তো ছোট মনে হতে পারে, কিন্তু ব্যবসার জগতে তাদের প্রভাব বিশাল। এই তত্ত্বটা শুনলে তাদের বিশ্বব্যাপী উদ্যোগের একটা পরিষ্কার ছবি পাওয়া যায়। ভাবুন তো, শুধু আমেরিকাতেই ১৭,০০০-এর বেশি হোটেলের মালিকানা গুজরাটিদের হাতে। এটা তাদের ব্যবসায়িক দক্ষতার এক অবিশ্বাস্য প্রমাণ। আর ভারতের শিল্পজগতে গুজরাটের অবদান তো অস্বীকার করার কোনো উপায়ই নেই। ধীরুভাই আম্বানি, জমশেদজি টাটা, দিলীপ সাংভির মতো কিংবদন্তি শিল্পপতিদের জন্মভূমি কিন্তু এই গুজরাটই। রাজ্যের ব্যবসায়িক ঐতিহ্যের এরাই তো জীবন্ত প্রমাণ। আচ্ছা, এবার একটু আধুনিক শিল্প জগতের দিকে তাকানো যাক। চলুন দেখি কিভাবে গুজরাট ভারতের শিল্পক্ষেত্রে একটা অপরিহার্য অংশ বা বলা যেতে পারে মেরুদণ্ড হয়ে উঠল। এই সংখ্যাটা কিন্তু বিশাল, ৬০%। ভারতের মোট পেট্রোকেমিক্যাল যা উৎপাদন হয় তার ৬০%ই আসে একা গুজরাট থেকে। তার মানে বুঝতেই পারছেন, গুজরাটকে যদি দেশের সানাজ ইঞ্জিন বলা হয় তাহলে কিন্তু একটুও বাড়িয়ে বলা হবে না। শুধু তাই নয়, পৃথিবীর সবচেয়ে বড় তেল শোধনাগার সেটাও কিন্তু গুজরাটের জামনগরে। এটা আরও একবার দেখিয়ে দেয় যে শিল্পক্ষেত্রে গুজরাটের আকার আর ক্ষমতা আসলে কতটা বিশাল। গুজরাটের এই বড় করে ভাবার ব্যাপারটা কিন্তু শুধু ব্যবসায় আটকে নেই। এটা তাদের সংস্কৃতি, স্থাপত্য, এমনকি জীবনযাত্রার প্রত্যেকটা দিকেই ফুটে ওঠে। এর সবচেয়ে বড় উদাহরণ হল স্ট্যাচু অফ ইউনিটি। এটা পৃথিবীর সবচেয়ে উঁচু মূর্তি। স্ট্যাচু অফ লিবার্টির প্রায় দ্বিগুণ উঁচু। এই বিশালতাই যেন গুজরাটের বড় করে ভাবার মানসিকতার প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে। এই সংখ্যাটাও কিন্তু অবিশ্বাস্য। পালিতানায় একটা মাত্র পাহাড়ের ওপর ৮০০রও বেশি জৈন মন্দির। ভাবা যায়, এটা ধর্মীয় স্থাপত্য আর বিশ্বাসের এক অসাধারণ সমাবেশ, যা সত্যি বলতে পৃথিবীতে আর কোথাও নেই। আর এটা একটা বেশ মজার কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য। জানেন কি, বিশ্বের প্রথম সম্পূর্ণ নিরামিষ ডমিনোজ আউটলেটটা খোলা হয়েছিল আহমেদাবাদে? এটা আসলে দেখায় কিভাবে ওখানকার স্থানীয় সংস্কৃতি একটা বিশ্ববিখ্যাত ব্র্যান্ডকেও প্রভাবিত করতে পারে। তো সব মিলিয়ে যদি বলতে হয়, গুজরাট হল প্রাচীন ঐতিহ্য, আধুনিক শিল্প আর অনন্য সংস্কৃতির এক অসাধারণ মিশ্রণ। এর গল্পটা সত্যিই অনেক দিক থেকে সমৃদ্ধ। ইতিহাস আর বর্তমান দেখলে একটা জিনিস পরিষ্কার বোঝা যায়, গুজরাটের উদ্যোগের এই গল্পটা এখানেই শেষ হচ্ছে না।
প্রশ্নটা হলো ৫,০০০ বছরের এই ঐতিহ্যকে সাথে নিয়ে গুজরাট ভবিষ্যতের জন্য ঠিক কী নতুন অধ্যায় লিখবে সেটাই এখন দেখার বিষয়।